হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের অ্যাপের মধ্যে এরকম স্টাইলিশ একটি সাইড মেনু ক্রিয়েট করতে পারি, যেখানে আমাদের উপরে নিচে ফুল ট্রান্সপারেন্ট থাকবে এবং মাঝখানে শুধু কার্ড ভিউয়ের মধ্যে আমাদের এই অ্যারেঞ্জমেন্টগুলো থাকবে এবং এগুলো সব ক্লিকেবল থাকবে। যেমন বাই দিস অ্যাপ, অপশন, ওয়েবসাইট, অ্যাবাউট আস, মোর অ্যাপ, এই অপশনগুলো, এবং বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, আবার ক্লিক করলে অন হবে, হাইড হবে। এবং বর্তমানে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, হিন্দি ওয়েব সিরিজ অ্যাপ, এই অ্যাপটি গিভওয়ে করা হবে 10 থেকে 15 দিনের মধ্যে। অ্যানাউন্সমেন্ট করা হবে এবং ভিডিও চলে আসবে ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা এখন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমি এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি কোডুলারে, স্টাইলিশ সাইড মেনু নামে ডিজাইন করে রাখছি এবং ডিজাইনটা জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করব। এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন ওয়ানে আমি জাস্ট সিম্পল ব্লক করছি। যদি ক্যাম্পিনিয়ন থাকে তাহলে হোম স্ক্রিনে যাবে না, আর যদি ক্যাম্পিনিয়ন না হয় তাহলে হোম স্ক্রিনে যাবে, অর্থাৎ অ্যাপ এক্সপোর্ট করলে এটা ঠিকঠাক কাজ করবে। আর আপনারা যখন ক্যাম্পিনিয়ন টেস্ট করবেন তখন এখানে এসে ডুইট করে দিবেন, অথবা আপনি এখান থেকে হোম স্ক্রিনে চলে আসতে পারেন। তো এখানে অনেকগুলো ব্লক সেট করা আছে, এগুলো সবগুলো আপনাদেরকে এক এক করে এক্সপ্লেন করে দিব। সর্বপ্রথমে আমাদেরকে যা করতে হবে, যে সর্বপ্রথমে আমরা হোম স্ক্রিনের এটাকে, হোম স্ক্রিন যেটা থাকবে সেই স্ক্রিনের আমরা অ্যালাইনমেন্ট হরিজন্টাল, এটা আমরা সেন্টারে করে নিব। ঠিক আছে, সবকিছু সেন্টারে করে নিব এবং সর্বপ্রথমে একটি স্পেস নিব হাইট 1% এবং তার মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট নিব যেটার নাম দিচ্ছি টপ বার। এটা হলো আমাদের যেখানে সাইড মেনু আইকনটা থাকবে এবং আমাদের অ্যাপের নাম থাকবে, সেজন্য একটা সাইড বার নিছি। এবং এখানে ইমেজ ফুল ক্লিকেবল হবে এবং হাইট উইথ 25 পিক্সেল করে, আর এখানে ভিজিবল টু ট্রু, তাছাড়া কোনো চেঞ্জ নেই। তারপরে একটি স্পেস যেটার উইথ হবে 4%, অর্থাৎ আমাদের ইমেজ এবং টেক্সটের মাঝখানে। লেভেলের মধ্যে ফন্ট বোল্ড, ফন্ট সাইজ 20 এবং আপনার যে অ্যাপের নাম যেটা সেটা দিয়ে দিবেন এবং টেক্সট কালার দিয়ে দিবেন। তো আমাদের টপ বারও কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের মেইন জিনিস সেটা হলো আমাদেরকে সাইড মেনু অ্যারেঞ্জমেন্ট, এটা আমাদেরকে এখন ডিজাইন করতে হবে। এই সাইড মেনু এর ডিজাইনটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিতে হবে। আমরা সেটা লেআউট থেকে জেনারেলি গিয়ে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে নিতে পারি এবং এটা বর্তমানে ভিজিবল টু ফলস করা আছে, আমি এটা ভিজিবল করে দেই। এবং এখানে দেখতে পাবেন এই ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট যেটা নিছি তার মধ্যে আরও একটি ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়েছে এবং দ্বিতীয়তে যে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটি আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই ট্রান্সপারেন্ট করে রাখবেন। এখানে ডিফল্ট যেটা ট্রান্সপারেন্ট থাকে সেটা না দিয়ে আপনারা এখান থেকে #FFF00 এই ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করবেন, অর্থাৎ ফুল ট্রান্সপারেন্ট। এবং তার মধ্যে উপরে একটি স্পেস নেবেন হাইট ফুল প্যারেন্ট এবং নিচেও আরেকটি স্পেস হবে সেটারও হাইট ফুল প্যারেন্ট। তারপরে এখন আপনারা ভিতরে একটি কার্ড ভিউ নেবেন। কার্ড ভিউয়ের আপনার হাইট অটোমেটিক হবে এবং উইথ হবে ফুল প্যারেন্ট। ঠিক আছে, আর এখানে কার্ড ভিউয়ের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা হয়েছে। আপনারা যদি ক্যাম্পিনিয়নে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে এবং এখানে কর্নার রেডিয়াসটা 0 দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো প্রকার কর্নার রেডিয়াস থাকবে না। তারপরে এই যে কার্ড ভিউটার কথা বলতেছি, এটা কিন্তু আমাদের এখানে এই যে বাই নাও কার্ড ভিউ আছে, বাই দিস অ্যাপ, এই কার্ড ভিউর কথা বলতেছি। এবং বাইরে যেটা কার্ড ভিউ আছে সেটা জাস্ট সেন্টার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, আর কর্নার রেডিয়াস 10 এবং ইভ্যালুয়েশন 3, তাছাড়া আর কোনো চেঞ্জ করা হয়নি। এখন আমাদের ভিতরের, আমরা শুধুমাত্র ভিতরের একটা কার্ড ভিউ ডিজাইন করব। এখানে আমাদের যতগুলো অপশন আছে 1 2 3 4টা অপশন, তার মধ্যে শুধুমাত্র একটা ডিজাইন করব, বাকিগুলো সব আমরা কপি করব। তো বাই দিস অ্যাপ এটার মধ্যে এখন আমরা একটি হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট নিব। এখানে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জমেন্টের প্রপার্টিস কি আছে। আপনার জাস্ট ভিডিওটি একটু পজ করে অ্যারেঞ্জমেন্টগুলো দেখে নেবেন। তারপরে ইমেজের সাইজটাও দেখতে পাচ্ছেন এখানে, তারপরে একইভাবে স্পেস এবং তারপরে একটি লেভেল, কমন প্রপার্টিস দেখতে পাচ্ছেন। এখন এভাবেই এই প্রথমে যেই কার্ড ভিউটা বানালেন এটা জাস্ট কপি করবেন এবং নিচে জাস্ট পেস্ট করে দিবেন আপনার যতগুলো দরকার, এবং পরে আপনারা অবশ্যই এগুলো রিনেম করে নেবেন। প্রতিটাই সেম প্রপার্টিসে চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, যখন আমাদের এটা ক্রিয়েট করা হয়ে গেল তখন আমরা কি করব, এটাকে ভিজিবল আমাদের স্ক্রিন থেকে ফলস করে দিব। আমরা পরে আমাদের ব্লক সেকশনে যাই এটাকে ট্রু করে দিব। এবং আমাদের এখানে একটি এক্সটেনশন লাগবে, সেটা হলো আমাদের ইমেজ লোডার এক্সটেনশন। এই ইমেজ লোডার এক্সটেনশনের ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং যদি কোনো কারণে এই এক্সটেনশনের ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া না থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা আমাদের ফেসবুক পেজে কোডুলার কোডারে আমাদেরকে জাস্ট একটা মেসেজ দিবেন যে ভাই এই এক্সটেনশনটি দেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বলি দিব, বাট পরে মনে থাকে না, কাজে চাপের কারণে দেওয়া সম্ভব হয় না।
আমরা ভুলে যাই, সেক্ষেত্রে জাস্ট আপনারা পেজে মেসেজ দিলে আমরা আপনাদেরকে পেজে দিয়ে দিব এবং পরে ডিসক্রিপশন বক্সও এটা আপডেট করে দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আছে নোটিফায়ার, যদি চেক করতে চান যে কোনো কিছু আপনার কাজ করতেছে কিনা সেই ক্ষেত্রে নোটিফায়ার নিয়ে রাখছি। এবং অ্যাক্টিভিটি স্টার্টার লাগবে। অ্যাক্টিভিটি স্টার্টারটা কোথায় পাবেন আপনারা এখানে কানেক্টিভিটিতে আসবেন, প্রথমে অ্যাক্টিভিটি স্টার্টার থাকবে এবং এটার মধ্যে অ্যাকশনের মধ্যে অ্যান্ড্রয়েড ডট ইনটেক ডট অ্যাকশন ডট ভিউ এই কথাটা লিখে দিতে হবে, নাহলে কিন্তু অ্যাক্টিভিটি স্টার্টারটা কাজ করবে না। তো আমাদের ডিজাইন সেকশনের কাজ শেষ, এখন আমরা চলে যাব ব্লক সেকশনে। তো ব্লক সেকশনে আসলে সর্বপ্রথমে আমাদেরকে যা করতে হবে সেটা হলো, আমরা যে এখানে ইমেজগুলো নিছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা জায়গায় কিন্তু আমরা ইমেজ নিছি এবং হাইট উইডথ সেট করে রাখছি, বাট কোথাও আমরা পিকচার দেইনি। এই পিকচারটাই আমরা সেট করব ব্লক সেকশনে এই এক্সটেনশনের মাধ্যমে। ইমেজ লোডার ডাইরেক্ট আমাদের অনলাইনে কল হবে ইমেজ। আর এই ইমেজটা আপনারা কোথায় স্টোর করবেন, দেখেন আমি ইমেজগুলো কিন্তু ক্লাউডনারিতে স্টোর করছি, ঠিক আছে। আর এই আইকনগুলো আপনারা পাবেন কোথা থেকে, আইকনগুলো ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ফ্ল্যাট আইকন, গুগলে গিয়ে লিখবেন flaticon.com। তো আপনারা ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে চলে আসবেন, এখানে এসে আপনারা জাস্ট সার্চ করবেন যে সাইড মেনু লিখে সার্চ করলে আপনার সামনে অনেকগুলো আইকন চলে আসবে সাইড মেনু। যেমন বর্তমানে অ্যাপের মধ্যে কিন্তু আমি এই আইকনটি ইউজ করছি, ঠিক আছে। এই আইকনটি আমি এখান থেকে ডাউনলোড করে আমার ক্লাউডনারিতে আমি অ্যাড করে রাখছি। আমার যে কোনো প্রজেক্টের দরকার, আইকনের দরকার হলে আমি এই ফ্ল্যাট আইকনটি ইউজ করে থাকি এবং এগুলো সব ক্লাউডনারিতে আগে থেকে অ্যাড করে রাখি, যেন আমার যখন দরকার আমি জাস্ট ক্লাউডনারি থেকে লিঙ্কটা গেট করে নিতে পারবো। আপনার যত আইকনের দরকার, এখানে যতগুলো আইকন দেখতে পাচ্ছেন সবগুলো এখান থেকে নেওয়া হয়েছে, আপনারা এখানে সার্চ করে নিয়ে নিতে পারেন আইকনগুলো। তো ক্লাউডনারিতে আপলোড করে দিবেন, করার পরে আপনারা জাস্ট এই ইমেজের লিঙ্কটা কপি করে নেবেন এবং এখানে ইমেজ লোডার এক্সটেনশনটাতে আসে আপনারা নিচে চলে আসবেন, এখানে একটা পাবেন লোড ইমেজ কম্পোনেন্ট ইউআরএল, এই ব্লকটা আপনারা জাস্ট সেট করে দিবেন এবং এখানে আপনার ইমেজের কম্পোনেন্টই দিবেন। আপনার যেই ইমেজটি হবে, সাপোজ আপনার এই ইমেজ হবে, এখানকার সর্বশেষ ব্লকটা জাস্ট সেট করে দিবেন এবং নিচে ইউআরএল দিয়ে দিবেন। এবং আপনার যে আইকনটি আপনি নেবেন সেটা যে কালারই হোক না কেন, আপনারা সেটার কালার এখান থেকে কোডুলার ব্লক সেকশন থেকে চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এটা কালো, আমার এমনি ডিফল্টলি কালো আছে, এটার দরকার নাই। যেমন বাই দিস অ্যাপ, এটা কিন্তু আমাদের মেইন আইকনটা কালো, ঠিক আছে। এখান থেকে টিন কালার সেট করছি। আপনি যে কোনো ইমেজ ব্লকে যাবেন, গেলে আপনারা এখানে এই যে সেট ইমেজ টিন্ট কালার আপনারা এখানে সাদা করে দিবেন। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে কালো আছে বা নেভি ব্লু যেটাই বলেন, আমাদের এখানে আইকনগুলো যদি কালো হয় তাহলে কিন্তু বোঝা যাবে না, সেক্ষেত্রে আমরা ইমেজ টিন্ট কালার ইউজ করব। তাহলে টিন কালার যেটা দেবো সেটাই হয়ে যাবে। যেমন এখন যদি ওয়েবসাইটের এটা টিন কালারটা আমি রেড করে দিই এবং একবার ডুইট করি, করার পরে দেখি, তাহলে দেখেন এটার কালার কিন্তু আমাদের রেড হয়ে গেছে, ঠিক আছে। তো টিন কালার আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, আমি হোয়াইট করে নিলাম। এবং আপনারা যত প্রজেক্ট ইউজ করবেন সবগুলোতে যতগুলো ইমেজ আপনি অনলাইনে লোড করবেন সবগুলোর জন্য একটি প্রসিডার ক্রিয়েট করবেন, যেখানে সেখানে ইমেজ ফেলে রাখেন না। আপনারা ইমেজগুলো সবগুলো একটা মাত্র প্রসিডারে কল করবেন, এখানে সব ইমেজ থাকবে, প্রয়োজন অনুযায়ী বন্ধ করে রাখবেন, প্রয়োজন অনুযায়ী খুলে দিবেন। আর ইমেজ যে প্রসিডারটা তৈরি করবেন সেটা অবশ্যই হোম স্ক্রিন ইনিশিয়ালাইজের সঙ্গে সঙ্গে অ্যাড করে দিবেন। তো আমাদের ইমেজগুলো অ্যাড করা হয়ে গেল। এখন আমাদের কাজ, আমাদের যে সাইড মেনুটা আছে আমরা ক্রিয়েট করছি, এটা আমাদেরকে এখানে রেজিস্টার করাইতে হবে। আমাদের এই স্ক্রিনে রেজিস্টার করাইতে হবে যে আমাদের সাইড মেনু এটা। তো সেটার জন্য আমরা যেই স্ক্রিনে থাকবেন সেই স্ক্রিনে ক্লিক করবেন, করার পর একটু নিচে আসবেন, এখানে আপনারা একটি ব্লক পেয়ে যাবেন সাইড মেনু লেআউট নামে। আপনারা এই ব্লকটা নিয়ে এসে এখানে সেট করে দিবেন এবং আপনার যেই অ্যারেঞ্জমেন্টের মধ্যে মেইন ডিজাইন করছেন সাইড মেনু, এই যে আমাদের এই অ্যারেঞ্জমেন্ট, এটার শেষের ব্লকটা জাস্ট এখানে অ্যাড করে দিবেন এবং আমরা ডিজাইন সেকশনে এটা ভিজিবল টু ফলস করে রাখবো, ঠিক আছে। আর যখন ব্লক সেকশনে আমরা এটা রেজিস্টার করে নিলাম আমাদের এই স্ক্রিনে সাইড মেনু হিসেবে, তার নিচে আমরা সেই অ্যারেঞ্জমেন্টটাকে ভিজিবল টু ট্রু করে দেব, ঠিক আছে। তারপরে যখন আমাদের এই সাইড মেনু আইকনটাতে ক্লিক হবে তখন আমাদের অ্যারেঞ্জমেন্টটা ওপেন হবে, বর্তমানে কিন্তু ওপেন হচ্ছে না। আর আপনাদের মনে আছে তো যে প্রথমে যখন আমরা ইমেজটা সেট করছিলাম তখন কিন্তু ক্লিকেবল রাখছিলাম। তো হোয়েন সাইড মেনু ইমেজ ক্লিক, আমি অবশ্যই ইমেজের নামগুলো রিনেম করে রাখছি, এখানে সাইড মেনু ওপেন দিয়ে দিলাম। তো এখন যদি আমরা ক্লিক করি, আচ্ছা সরি, আমাদেরকে অবশ্যই একটু একটা রিফ্রেশ দিয়ে নিতে হবে।
এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সাইড মেনুটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে, মানে আমাদের সাইড মেনু ওপেন হয়ে যাচ্ছে। এখন আমাদের এখানে একটা জিনিস আমি অবশ্য বলতে ভুলে গেছিলাম, দ্বিতীয় যে অ্যাটাচমেন্টটা নিয়েছিলাম সেটা আমাদেরকে ক্লিকেবল রাখতে হবে। আশা করি আপনাদের মনে আছে। সেই ক্লিকেবল রাখার কারণ কি, যখন আমাদের সাইড মেনুটা ওপেন হবে আমাদের ভিতরে ক্লিক করলে কিন্তু আমাদের এটা মিনিমাইজ হয়ে যাচ্ছে না, এই এত দূরে, একটু দূরে এসে যদি ক্লিক করি তাহলে আমাদের মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো এটার সলিউশনের জন্য আমরা যে ক্লিকেবল রাখছি, হোয়েন ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট টু ক্লিক, তখন আমরা কি করবো, সাইড মেনুটা ক্লোজ করে দিব। এবং সাইড মেনু ওপেন এবং ক্লোজের ব্লকটা কোথা থেকে নিয়ে আসছি, এই হোম স্ক্রিনে যাবেন, যাওয়ার পর একটু নিচে আসবেন, এখানে অনেকগুলো ব্লক দেখতে পাবেন, এইখানে নিচে এই যে সাইড মেনু ক্লোজ এবং সাইড মেনু ওপেন, এই দুটো ব্লক এখান থেকে নেওয়া হয়েছে। এখন যদি আমরা চেক করি, এখানে অ্যারেঞ্জমেন্টে ক্লিক করলে দেখেন এখন কিন্তু অফ হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে অনেক দূরে যায়, ক্লিক করার কোনো প্রয়োজন হচ্ছে না, এত দূরে আছে, সাইডে ক্লিক করলে আমাদের অফ হয়ে যাচ্ছে। তো এতটুকুই ছিল আমাদের ডিজাইন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখন ক্যাম্পিয়নে কাজ করবেন, ঠিক আছে, আপনারা অবশ্যই হোম স্ক্রিন থেকে যে ব্যাকপ্রেস ব্লকটা আছে এই ব্যাকপ্রেস ব্লকটা অ্যাড করে দিবেন এবং এখানে ক্লোজ অ্যাপ্লিকেশনটা অ্যাড করে রাখবেন। এটা জাস্ট যখন আপনি ক্যাম্পিয়নে কাজ করবেন, ঠিক আছে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ক্যাম্পিয়নে যখন আপনি টেস্ট করতে যাবেন, কোনো না কোনো কারণে ভুল করে হলো আপনার কিন্তু অ্যাপের মধ্যে ব্যাক আইকন প্রেস পড়বে, এটা নির্ঘাত, ব্যাক আইকনে প্রেস পড়বেই। তো এই ব্যাক আইকনে প্রেস পড়লে কিন্তু ক্যাম্পেইন ডিসকানেক্ট হয়ে যায় আমাদের সঙ্গে সঙ্গে। তো এটা সলিউশনের জন্য আপনারা কি করবেন, ব্যাক বাটন প্রেসের মধ্যে আপনারা ক্লোজ অ্যাপ্লিকেশনটা অ্যাড করে দিবেন। আর আপনারা তো জানেনই যে ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইন কানেক্ট থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন কিন্তু ক্লোজ হয় না। যদি আমরা ব্যাক আইকনে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু এখানে নোটিশ দিয়ে দিচ্ছে যে আমাদের ক্যাম্পেইনের মধ্যে আপনি অ্যাপটি ক্লোজ করতে পারবেন না। ব্যাক আইকনে ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু নোটিশটা দিয়ে দিচ্ছে। আর যদি আমরা এটা সরাই রাখি ক্লিক করি তাহলে আমাদের ক্যাম্পেইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। চাইলে আপনারা টেস্ট করে দেখতে পারেন। আর এই প্রজেক্টের এআই ফাইলটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যেমন দেখেন এখনই আপনাদের সামনে এআই ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি। এক্সপোর্ট সিলেক্টেড প্রজেক্ট এআই, আমরা এআইটি এক্সপোর্ট করে নিলাম। এই ডাউনলোডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন aiadrive.kodulartutorials.com। এখানে আসলে যেমন রিসেন্টলি দুটো ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওগুলোর এআই ফাইলও এখানে দেওয়া আছে এবং এখানেও বেশ কিছু ফ্রি এআই ফাইলও প্রোভাইড করা আছে অ্যাপ সহ, আপনারা এগুলো চেক করতে পারেন। এবং আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে আসার পর এখানে সার্চ আইকনে ক্লিক করেও আপনারা সার্চ করে নিতে পারেন আপনাদের যেরকম এআই প্রয়োজন সেরকম এআই আমাদের স্টোরের মধ্যে বর্তমানে অ্যাভেলেবেল আছে কি নাই। আর যদি না থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করে, এখানে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে মেসেজ করে আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে এই টিউটোরিয়ালটি তৈরি করেন, অথবা এই ধরনের একটি এআই ফাইলের প্রয়োজন, আপনাদের পক্ষে ফ্রিতে দেওয়া সম্ভব হবে কি হবে না, অথবা যদি পেইড হয় সেক্ষেত্রেও আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন।